নমস্কার বন্ধুরা, বিতা শর্টসে আরো একটা সুন্দর রান্নাতে তোমাদের ওয়েলকাম। তো আজকে নিয়ে নিয়েছি অনেকগুলো কচুর পাতা। তো আজকে এই কচুর শাকটা রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কারা কচুর শাক খাও বা তোমরা কারা কচুর শাক খাও একটু কমেন্ট করো। আমি জানি সবাই খুব ভালোবাসে। তো কি করে রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সম্পূর্ণ। এই যে মা এখানে কচুর শাকগুলো কেটে নিচ্ছে। তো কচুর শাকগুলো এখানে বেশি একদম পুরো চপ করবে না, একটু ডুমো ডুমো করেই কেটে দেবে, কারণ পুরো গলেই যাবে। তো এই যে কেটে এখানটাতে বালতিতে থুচ্ছে, এবার কেটে ভালো করে ধুয়ে নিই। ঝালের জন্য এখানটাতে বেশ মোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ বেশ পরিমাণ মতো অনেকটাই কুচিয়ে দিচ্ছে। মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ দেবে এখানটাতে, মা কুচোচ্ছে। তো বন্ধুরা, কচুর শাকের জন্য এখানটাতে কড়াইতে তেল, তেজপাতা আর ফোড়নে দিয়েছে কালো জিরে। তো এবার পেঁয়াজ আর লঙ্কাগুলো মা এখানটাতে দিয়ে দিচ্ছে। বন্ধুরা, পেঁয়াজটা বেশ অল্প জাল দিয়ে মা সুন্দর করে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, এবার এখানটাতে মাঝখানে পেঁয়াজগুলো একটু সরিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে হালকা পরিমাণ মতো তেল। তো এবার তেলের মধ্যে কি দেয় দেখো। কচুর শাকটা আরো স্পেশাল করতে এখানে কোনো মাছ ইউজ করা হচ্ছে না, মাছের মাথা। তার জন্য এখানে মা দিয়ে দিচ্ছে মুগের ডাল। তোমরা কারা কারা মুগের ডাল খাও, মানে মুগের ডাল দিয়ে খাও। এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা কচুর শাকগুলো। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ। তা শাকটা দেখো কয়টুকুনি হয়ে গেল, আরও চুপসিয়ে যাবে, পুরো একটু একটু হয়ে যাবে। বন্ধুরা, কতটুকু হয়ে গেছে, এবার এটাকে আস্তে আস্তে সুন্দরভাবে রান্না হবে, মানে একদম পুরো সুন্দর হবে। বন্ধুরা, এখানটাতে কিন্তু আর কোনো এক্সট্রা জল ইউজ হবে না, ব্যবহার হবে না। এখানে যতটা জল বেরিয়েছে ওই জলটাতে কচু শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো মা এখানটাতে কচু শাকটা কি করে ঘুটে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, শাকটা এতটা সুন্দর পুরো একদম পুরো ল্যাবড়া করে ফেলেছে মা। তো এবার নামানোর আগে অল্প একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে ভাতের সাথে গরম গরম খেয়ে নেবো, একদম দারুণ লাগবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো কচুর শাকের রান্নাটা একটু কমেন্ট করো, আর আশা করব দারুণ লেগেছে, আর খেতে তো দারুণ লাগবে, কোনো কথাই হবে না। তো চলো, টাটা।